बोलिए राधा माधव की जय बोलिए गिरिधारी श्री कृष्ण की जय সুদাময়ী তার ছেলেকে নিয়ে এসেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। কি চমৎকার লীলা দেখুন। পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে আছে, আর প্রসাদ পাওয়ার জন্য ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত হয়েছে। পূজারী ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী, তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি। হাতটা বাড়িয়ে দে দুঃখী, ভগবানের প্রসাদ পাবে। দুঃখীও হাত বাড়িয়েছে, মাও হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে 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 যেই সুদাময়ীর হাতে দিতে গেছে, মুখের দিকে তাকিয়ে বলল, কে রে, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদাময়ী বলল, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসাস? সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে, লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। বল হরি বল। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। এতটুকু বাচ্চা ছেলে হাত পেতেছে, একে দাও। বলে, তুই যদি মুচির মেয়ে হোস, তোর ছেলেটা মুচির ছেলে। সবার হাতে প্রসাদ দিল, দুজনের হাতে দিল না। রয়ে গেল শুধু মা আর ছেলে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে, আর দুঃখী বাচ্চা ছেলে তো, যাদের হাতে প্রসাদ তারা যখন খাচ্ছে, দুঃখী তাকিয়ে তাকিয়ে দেখছে। মা বুঝতে পারছে ছেলেটা প্রসাদ পেতে চেয়েছিল। অনেকে দেখবেন, কেউ যদি খাচ্ছে, বাচ্চা ছেলে যদি একভাবে দেখে না, অনেকে ভাবে নজর লেগে গেছে, তাই একটুখানি ফেলে দেয়। এরা ব্রাহ্মণরা বললে, তাকিয়ে তাকিয়ে দেখছিস কেন, নজর দিচ্ছিস কেন? সুদাময়ী বলল, না না, আপনারা খান না, খান। দুঃখী মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, হাত পেতেই রইলাম, প্রসাদ দিল না। মা বলে, এই আমার কমাবি না, আমারটা বাড়িয়ে রাখ, তুলে দেখ। মা বলে, শোন দুঃখী, তোকেও তো মুচির ছেলে করে দিল, তাই না? পাবি প্রসাদ, একদিন না একদিন পাবি। চলে যাচ্ছে পূজারী ব্রাহ্মণ শেষ করে, প্রসাদ শেষ করে মন্দিরে। সুদাময়ী পেছন থেকে ডেকে বলে উঠল, ঠাকুর মশাই, একটু দাঁড়িয়ে যান। কেন? আমরা প্রসাদ পাবো বলে আসিনি, তাহলে এলি কেন? এই মন্দিরে দান করতে এলাম। যেই বলেছে দান করতে এলাম, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা তো আগে বলতে পারতিস যে দান করতে এসেছিস। দাঁড়া, যাচ্ছি। এসে হাতটা বাড়িয়েছে, দে, কি দিবি দে। সুদাময়ী বলল, ঠাকুর মশাই,
আমার হাতে দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন মুচির মেয়ে, একে কিছু দেয়া যাবে না। আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতেছেন। আপনার দিতে সমস্যা আছে, কিন্তু আপনার নিতে কোনো সমস্যা নেই। পূজারী ব্রাহ্মণ বলল, আমাকে দোষ দিচ্ছিস রে? দোষ দিবি না। এই দেখ, 1 বছর আমি এই মন্দিরে পুজো অর্চনা করব। আমি তো এই মন্দিরে 1 বছর পুজো করব। এই ব্রাহ্মণ পাড়ার মানুষ আমাকে নিয়ম করে দিয়েছে যে 1 বছরের মধ্যে কোনো ছোট জাতের মানুষ যেন না ওঠে, আর ছোট জাতের মানুষের হাতে প্রসাদ না যেন দেয়া হয়। আমি সেই নিয়ম মেনে তোকেও দিতে পারিনি, তোর ছেলেকেও দিতে পারিনি। বলতো চারিদিকে ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে, যদি তোর ছেলের হাতে আমি প্রসাদ দিতাম তাহলে ওই ব্রাহ্মণরা আমাকে মন্দিরে রাখতো না। তোর তো একটা ছেলে, আমার তো সংসার আছে না। আমরা ব্রাহ্মণ, আমাদের তো এই করেই খেতে হবে। যদি মন্দির থেকে আমাকে বের করে দেয়, আবার আমি কোথায় যাব? তোর ছেলের হাতে প্রসাদ দিতে গিয়ে আমার সংসারের মানুষগুলোকে তো আমি মারতে পারিনি। সুদাময়ী বলল, না, আপনাকে আমি দোষ দিচ্ছি না, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম নিবেদন করি। তাহলে কি দিবি দে? সুদাময়ী বলে, আমি যেটা দেব সেটা আপনার হাতে দেয়া যাবে না। হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ বলে, তাহলে থালায় দে। থালাতে দেয়া যাবে না। তাহলে বস্তায় দিয়ে দে। বস্তায় দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, হরি বল, হরি বল, হরি বল। এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, তাই আমি ফলমূলে দিতে আসি নাই। এই মন্দিরে আমার দুঃখীকে দান আমি করে দেব। ওরে দুঃখী রে, একবার হরির ধ্বনি দিতে হবে। তাই গৌরে হরি 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 হরি। ওরে দুঃখী দুঃখী রে, ওরে দুঃখী 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 রে, দুঃখী রে। আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে যাব। দুঃখী কি দান আমি করে যাব। বলে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, দুঃখী কে দান করে যাব। আচ্ছা, দান, দক্ষিণা আর দাবি, 3টে জিনিস। দান কাকে বলে? কেউ ভক্ত সেবায় 1 টিন তেল দিল, এটাকে কি বলা হয়? দান। দক্ষিণা কাকে বলে?
কীর্তনের শেষে যে 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়া হয় এটা কিন্তু দান নয়, এটাকে দক্ষিণা বলা হয়। কিসের দক্ষিণা? আমি কীর্তন শোনাচ্ছি, শোনার দক্ষিণা আপনারা আমাকে দেন। দাবি কাকে বলে? জোর করে ছিনিয়ে নেওয়াটাকে দাবি বলা হয়। তাহলে আপনারা বলুন তো, সুধাময়ী ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দুঃখীকে ভগবানের পায়ে দান করতে এসেছে না দক্ষিণা দিতে এসেছে? দান। আচ্ছা, আপনি কৃষ্ণর পুজো করবেন, লক্ষ্য করুন, থালায় করে ফলমূল সাজিয়েছে, সরাসরি গিয়ে কি আপনি ভগবানকে পুজো করতে পারবেন? না থালাটা আগে ব্রাহ্মণকে দিতে হয়? ব্রাহ্মণ তো তা থেকে চাল ডাল যা কিছু নিয়ে ভগবানকে নিবেদন করে। তাহলে ভগবানকে কিছু দিতে গেলে আগে ব্রাহ্মণকে দিতে হবে, ব্রাহ্মণ সেটাকে নিয়ে নিবেদন করবে ভগবানের পায়ে। তাহলে সুধাময়ী দুঃখীকে যদি দান করে ভগবানের পায়ে, তাহলে সুধাময়ী কি নিয়ে যেতে পারবে না ব্রাহ্মণকে নিয়ে যেতে হবে ভগবানের পায়ে? কাকে নিয়ে যেতে হবে? ব্রাহ্মণকে। কিন্তু ব্রাহ্মণ চিন্তা করলো ও তো মুচির ছেলে, ওকে মন্দিরে তুলি কি করে? এদিকে তো 1 বছরে নিয়ম করে দিয়েছে যে কোনো ছোট জাতের মানুষ উঠবে না, আর মেয়েটা ভেবেছিলাম টাকা পয়সা দান করবে, এ যে ছেলে দান করবে আমার জানা ছিল না। এ তো ছেলেকে দান করেছে ভগবানের পায়ে, আমি ব্রাহ্মণ মুচির ছেলেকে মন্দিরে রাখবো কি করে? এ দান যদি আমি নিই তাহলে তো আমাকে মন্দির থেকে বের করে দেবে। পূজারী ব্রাহ্মণ বলে, শোন সুধা, তুই যেটাকে দান করলি এটাকে নেওয়া যাবে না। সুধাময়ী বলল, আমি মানত করেছি যে ছেলেকে দান করব ভগবানের পায়ে। মানত করলে সে মানত পূর্ণ করতে হয়, আর মানদের কথা আগে ব্রাহ্মণকে রাখতে হয়। আমি দান করে দিয়েছি, আপনাকে নিতে হবে, দিতে হবে ভগবানের চরণ। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওকে মন্দিরে তোলা যাবে না। বল তাহলে কি করব? ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুধাময়ী বলে, মন্দিরে করলাম দান, থাকবে কেন কদম গাছের নিচে? বলে, মন্দিরে থাকাও যা, কদম গাছের নিচে থাকাও তাই। কারণ কদম গাছটা মন্দিরেরই এরিয়া, তাহলে মন্দিরে থাকা যা, কদম গাছের নিচে থাকা তাই। সুধাময়ী বলে, শোনো ঠাকুর মশাই, আমার দুঃখী কদম গাছের নিচে বসবে, কিন্তু বৈশাখে জ্যৈষ্ঠী মাসের যখন রোদ উঠবে তখন কি দুঃখী গিয়ে মন্দিরে বসতে পারবে? পূজারী ব্রাহ্মণ বলে, মন্দিরে ওঠা যাবে না। বলে, তাহলে বর্ষাকালে বৃষ্টি যখন নামবে তখন দুঃখী বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরে গিয়ে বসবে। বলে, না, মন্দির বন্ধ করে দিয়ে যখন চলে যাবেন রাত্রিকালে মন্দিরে গিয়ে ঘুমাতে পারবে? বলেন না। সুধাময়ী বলল, তাহলে বাঁচাবার চেষ্টা করছেন না মারার চেষ্টা করছেন? একটা 5 বছরের ছেলেকে দান করলাম মন্দিরে, যদি কদম গাছের নিচে থাকে ছেলেটা কি আমার বাঁচবে? পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো, তাই তো ছেলে মরে যাবে। শোন, এক কাজ কর, ওকে সকালবেলা বসিয়ে দিবি আর সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবে। মানে? বলে, হ্যাঁ, সকালবেলা কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, আবার সকালবেলা বসিয়ে দিয়ে যাবি।
বলে এমন নিয়ম আছে, বলে নিয়মটা এই তৈরি করলাম। তো ছেলে মরবে কোথা, তাই সকালবেলা বসিয়ে দিবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবে। সুধাময়ী বলে তাই হবে। দুঃখীকে নিয়ে দাঁড়িয়েছে কদম গাছের নিচে। দুঃখীর মাথায় হাত দিয়ে বলল, শোন দুঃখী, আমি তোর মা, তোকে দিলাম ভগবানের পায়ে, এরা তোকে নামিয়ে দিল কদম গাছের নিচে। কথা দে নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, কথা দিলাম। যার তার হাতে খাবি না, খাবো না। বসে বসে দরজার দিকে তাকিয়ে ভগবানকে ডাকবি, ডাকবো। ডাকার মতো যদি ডাকতে পারিস, মন্দিরের ভেতরে ভগবান আছে, তোকে মন্দিরে উঠতে হবে না। মন্দির থেকে ভগবান আসবে কদম গাছের নিচে, আর এসে দুঃখী সেদিনকে তোর হাতটাকে ধরে টানতে 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 মন্দিরে তোকে নিয়ে যাবে। আমি মা হয়ে দুঃখী তোকে আশীর্বাদ করে গেলাম। হরি বল, হরি বল। তাহলে বলুন দুঃখীর ঠাঁই হলো কোথায়, মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যায়। আর দুঃখী মায়ের কথা মতো কদম গাছের নিচে বসে বসে কি করে? জয় গোপাল। আচ্ছা আগে বলুন, দুঃখী বসে আছে কোথায়? কদম গাছের নিচে। আমরা বসে আছি কোথায়? প্যান্ডেলের নিচে হইতো নাকি? হরিবাসরে, হ্যাঁ, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাকে বলা হয় বৃন্দাবন। তবে নামেই বৃন্দাবন বলি, বিশ্বাস থাকে না। এটাকে নামেই বৃন্দাবন বলি, বিশ্বাস নেই। যদি এটা বৃন্দাবনই বলে মনে করতাম, তাহলে কি বৃন্দাবনে বসে বসে ঘুমাতে পারতাম? অনেকে দেখি এখানেই বসে নাক ডাকিয়ে ঘুমায়। আর 20,000 টাকা খরচ করলে বৃন্দাবনে যাক, ভোর হবে না উঠে পড়বে, কারণ বৃন্দাবনে এসেছে অনেক টাকা খরচ করে, তাই না? বিশ্বাস রাখেন, এটাকেই যদি সেই বৃন্দাবন ভাবতে পারেন, এই বৃন্দাবনই আপনি ভগবানের দেখা পাবেন। তাহলে দুঃখী কদম গাছের নিচে, আমরা বসে আছি কোথায়? বৃন্দাবনে। তাহলে দুঃখী যদি কদম গাছের নিচে বসে ভগবানকে ডাকে, তাহলে আমরা বৃন্দাবনে বসে ভগবানকে ডাকতে পারবো কি পারবো না? পারে যাবে কি? তাহলে চলো একটু ডাকা যাক। জয় গোপাল, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরি গোবিন্দ হরি, সব হরি গোবিন্দ হরি। শ্যাম হরে গোবিন্দ হরে, সব হরে
দিন হয়ে গেছে, দুঃখী গাছের নিচে বসে আছে। 8 দিনের দুপুর বেলা ঘটনা। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই। 8 দিনে দুপুর বেলা ঘটনা। তাহলে দুঃখী কদম গাছের নিচে বসে তাকে ডাকছে। আচ্ছা, মন্দিরের ভেতরে কৃষ্ণ আছে, কৃষ্ণর বাঁদিকে কে থাকে বলুন তো? কে থাকে? দ্রৌপদী। গাল ফাটি গেল বাইকম। রাধা। কি চমৎকার দেখুন, 8 দিনে দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে। কৃষ্ণ বলছে ঠেলাঠেলি করছো কেন? রাধারানী বলল 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে আছে, তুমি কি এখানে মজা দেখছো? বলে কেন, কি করব? বলে দেখো কেমন মেঘ ধরেছে, আকাশ কেমন ডাকছে, এক্ষুনি বৃষ্টি নামবে, যাও ছেলেটাকে মন্দিরে নিয়ে এসো, যাও ছেলেটাকে মন্দিরে নিয়ে এসো। লক্ষ্য করো, রাধা বলছে ছেলেটাকে মন্দিরে নিয়ে এসো, কৃষ্ণ বলে তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ কি করেছে তার ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে বেরিয়েছে। বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, তোর দরকার পড়লে তুই নেবে আয়। কেন বলুন তো? কারণ মা তো বলে দিয়েছে যে নিজের ইচ্ছায় কোনোদিন মন্দিরে উঠবি না, মন্দিরের ভেতরে ভগবান আছে, সে একদিন মন্দিরে তোকে নিয়ে যাবে। তাই দুঃখী বলে আমি যাব না, তুই আয়, তুই মন্দির থেকে আয়। কৃষ্ণ ভেতরে ঢুকেছে, ঢুকে রাধারানীকে বলছে জানো রাধে, যাকে তুমি মন্দিরে আনতে বলছো ওর কি কোনো জ্ঞানগম্য আছে? রাধারানী বলে কেন, কি হয়েছে? বলে ও আমাকে তুই তোকারি করছে। রাধা বলে তুই তোকারি করছে বলে কি তোমার মান সম্মান যাচ্ছে? শোনো, বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তোমাকে তুই বলেই ডাকতো, তুই বলে ডাকতো বলে তুমি তাদের এঁটো ফল খেতে, তুই বলে ডাকতো বলে তাদের কাঁধে তুলে নৃত্য করতে, তুই বলতো বলে পরের ঘরে ননি চুরি করে খেতে। আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে। এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, দেখতে পাচ্ছ না? যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে তুই বললেও মন্দিরে, বলে যেটা বলছি তাড়াতাড়ি করো, যাও। রাধা আবার ঠেলে দিয়েছে। কৃষ্ণ বলে ঠিক আছে যাচ্ছি। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে নামছে। দুঃখী বলে ও তো আমারই মতো একটা ডিজাইনের ছেলে নামছে, কি ও বুঝি মন্দিরে কি কাজকর্ম করছিল, নামছে। ও আর ভগবান হবে কি, ও নামছে নামুক। দুঃখী যেমন নাম করছিল গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে। ভগবান বলে আজকের দিনকে শুধু দুঃখীর কাছে যাব না, আজকের দিনকে যারা আমাকে ডাকবে আমি তাদের কাছে যাব। তাহলে দুঃখীর কাছে আসছে না, আমরা যদি ডাকি আমাদের কাছেও আসবে তো। তাহলে আমরা ডাকছি কি? আচ্ছা কে কে ডাকছে একবার তালি দিয়ে প্রমাণ করে দাও তো, তাহলে তাহলে সবাই মিলে একবার উলুধ্বনি তুলে প্রমাণ।
গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ ও শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে বলিয়ে রাধা মাধবে কি জয় তোর নামটা কি? দুঃখী বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, ভাই তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় দাসও নয়, আমি হলাম শুধু কে কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবাই বাবাই মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? আমার সঙ্গে বন্ধু করতে এসেছিস? বলে জোটেনে কি রে, আমি তো সবার বন্ধু। দুঃখী বলে তাহলে আমার কাছে এলি কেন? না আমি তোর সঙ্গে বন্ধু করব। দুঃখী বলল তুই বন্ধু করতে চাইলো, আমি বন্ধু করব না। করবি না এটা কেন? এই শোন কৃষ্ণ, তুই একজন বড় লোকের বেটা, মন্দির থেকে বেরিয়ে এলি, আর আমি একজন গরিবের ছেলে। ওরে আজকে তোর বন্ধু নেই, তাই তুই আমার কাছে এলি। যেদিন বড় লোকের বন্ধু পেয়ে যাবি, আর কি তুই আমার কাছে আসবি? কদম গাছের নিচে দুঃখী ছাড়া আর কেউ থাকবে না রা কৃষ্ণ। যদি বন্ধু করার ইচ্ছাই যদি থাকতো, তাহলে 8টা দিন ধরে বসে আছি গাছের নিচে, প্রথম দিন কি আমার কাছে আসতে পারতিস? এলিনি কেন? কারণ 7টা দিন তোর বড় লোকের বন্ধু ছিল, তাই এলিনি। আজকে সকাল থেকে কেউ নেই, তাই সময় কাটাতে আমার কাছে চলে এলি। শোন কৃষ্ণ, বড় লোকের বন্ধু হাজার হাজার মিলে যাবে, কিন্তু গরিবের বন্ধু মেলে না। তেলো মাথায় তেল দেওয়ার হাজার মানুষ আছে, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে তেল দেওয়ার মতো কেউ নেই। তাই আমি তোর সঙ্গে বন্ধু করব না। কৃষ্ণ বলল তুই বন্ধু না করলো আমি তোকে ছাড়ব না, আমি তোর সঙ্গে বন্ধু করবই। দুঃখী বলল এতই যখন বন্ধু করার ইচ্ছা, কথা দে প্রতিদিন তুই সকালবেলা আমার মা যখন বসিয়ে দিয়ে যাবে, তুই আমার কাছে এসে বসবি, কথা দিবি। প্রত্যেক দিন তুই আসবি, আসবো। আমাকে তুই কাঁদাবি না বল, আমি নিজে কাঁদবো, তো তোকে আমি কাঁদাবো না। আমাকে দুঃখ দিবি না বল, আমি নিজে দুঃখ পাবো, তো তোকে দুঃখ দেবো না ভাই। আমি কথা দিচ্ছি প্রতিদিন তোর কাছে আমি আসবো, মন্দির থেকে আমি প্রতিদিন আসবো। দুঃখী বলল কৃষ্ণ আমার একা একা ভালো লাগে রে। মা আমাকে সকালবেলা বসিয়ে দিয়ে যায়, কেউ আমার কাছে আসে না, তবু তুই তো এলি কৃষ্ণ,
তবু তো দুটো কথা বলতে পারবো। আসবি? আসবো। আমাকে কোনদিন চোর সাজাবি না? না। আমাকে কোনোদিন মিথ্যাবাদী সাজাবি না? না। কৃষ্ণ, মন্দিরের ভেতরে আমাকে একদিন নিয়ে যাবি? দুঃখী, তোর মন্দিরে ওটার বড় শখ, তাই না? খুব ইচ্ছে। কদম গাছের নিচে বসে মন্দিরের দিকে তাকিয়ে দেখি থালায় করে কত কি নিয়ে যায় মন্দিরে। কাকে খেতে দেয় মন্দিরে, কারা আছে জানি না। মা বলে গেছে মন্দিরে ভগবান আছে, কিন্তু সেই ভগবানকে আমি কোনোদিন দেখিনি। যদি ভগবান কি মন্দিরে খেতে দেয়, ও কিসের ভগবান, কেমন ভগবান? ভগবান যদি হবে, কেন আমাকে একটু ভগবানের প্রসাদ দিল না? কৃষ্ণ বলল, দুঃখী, আমি কথা দিচ্ছি, যারা তোকে মন্দির থেকে নামিয়ে দিল তারাই একদিন তোকে মন্দিরে তুলে দেবে। দুঃখী, আমি তো শরীরকে স্পর্শ করে কথা দিলাম, দুঃখী, কথা দিলাম। হরি বল, হরি বল। কৃষ্ণ কি করেছে? দুঃখীকে জড়িয়ে ধরেছে। আচ্ছা বলুন তো, আমরা ভগবানের কাছে প্রদীপ দিচ্ছি, ধূপ যাচ্ছি, 60 ঘন্টা বাজাচ্ছি, খেতে দিচ্ছি, তবু ভগবান খায় না। আর দুঃখী তাকে তুই তোকারি করছে, মন্দির থেকে নেমে এসে দুঃখীর সঙ্গে বন্ধু করছে। কেন বলুন তো? আগে জেনে দেখতে হবে ভগবান আমাদের কাছ থেকে কি চায়। ভগবান বলেনি যে প্রতিদিন আমার ঘরে প্রদীপের আলো দাও। ও এখন ঘরে টিউবলাইট জ্বেলে দিলে আর প্রদীপ জ্বালতে হবে না। বলে না আমাকে ভালো মন্দ করে প্রত্যেকদিন খেতে দাও, এটাও ভগবান বলে না। ভগবান বলে না যে প্রত্যেকদিন আমার কাছে শুধু মাথা ঠোকো, এটাও বলে না। ভগবান চেয়েছিল আমাদের মন, চেয়েছিল প্রতিটা মানুষের মন। মন বলে একটা বস্তু আছে, যে মনটাকে আমরা কোথা দিয়ে বসে আছি? নিজের সংসারে দিয়ে বসে আছি। বলুন তো, সকাল থেকে আপনার ছেলের কথা কতবার ভাবেন, আর মন্দিরের ভেতরে ভগবান আছে তার কথা কতবার ভাবেন? আপনার স্বামীর কথা কতবার ভাবেন? বলুন, মন্দিরে ভগবান আছে তার কথা কতবার ভাবেন? ও দুপুর বেলা ওরে একটু খেতে দিতে হবে, যা গিয়ে খেতে দিলে। ভগবান বলেছিল তোদের মনটাকে দিবি। আমরা বলেছিলাম মন তোমাকে দিতে পারি না। মন আমরা দিয়েছি সংসারে, মন দিয়েছি আমরা ব্যবসায়, মন দিয়েছি আমরা বাণিজ্যতে, আমরা তোমাকে মন দিতে পারি না। ভগবান বলেছিল তোদের প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, তোর আমাকে একটু ভালোবাসা দে, ভালোবাসা দে। বললো ভালোবাসাটাও দিতে পারবো না, ভালোবেসে ফেলেছি আমার স্ত্রীকে, ভালোবেসে ফেলেছি আমার বাবা মা আত্মীয় স্বজনকে, এ ভালোবাসাটা নেই, তোমাকে দিতে পারবো না। ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে জানেন? যার মধ্যে তুই থাকে সেইখানে সবচেয়ে বেশি ভালোবাসা লুকিয়ে থাকে। তুই শব্দটা খারাপ লাগে, কিন্তু তুইয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। আচ্ছা বলুন তো, বাবা তার ছেলেকে কি বলে ডাকে? তুই বলেই তো ডাকে। কিরে তুই কোথা ছিলিস, এত দেরি করলি কেন? কেন তুই বলে? কারণ পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে তুই বলে, কেন বলে ডাকে? কারণ মা তার মেয়েকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমরা ভগবানকে সেইভাবে ভালোবাসতে পারি না, তাই আমরা তুই বলে তাকে ডাকতে পারি না। তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করুন। সম্পর্ক আমাদের যেমন দেখবেন বাঙালির 12 মাসে 13 পার্বণ, দিকে দিকে একটা সম্পর্ক জুড়ে আছে। কেন? ভগবানের সঙ্গে একটা সম্পর্ক করে নিন। ওকে দাদা বানিয়ে দিন, ওকে ভাই বানিয়ে দিন, ওকে বাবা বানিয়ে দিন, ওকে মা বানিয়ে দিন। যার যেটা অভাব
সেটা ওইখানে চলে যান। দিদি চলে যাক ভগবানের কাছে, হে ভগবান আমার ভাই নেই, তুই আমার ভাই হয়ে থাকবি, তুই আমার ভাই। প্রতিদিন দিদি ওই ভাইয়ের কাছে যাক না, খা ভাই খা, তোর জন্য কি এনেছি খা ভাই খা, খানা ভাই, আজকে ভাই ফোঁটা আসছে, বল তুই কি কি খাবি, আমি তোর জন্য সব জোগাড় করব, আমি তোকে ফোঁটা দেবো। আসন পেতে গোপালকে নিয়ে তাকে ফোঁটা দাও না, দিতে 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 ও ভাই তোমাকে একদিন দিদি বলে ডাকবেই ডাকবে। দাদা মনে নিন, যার দাদা নেই, দাদা আমি কাজে যাচ্ছি, আমার বাবা মা পরিবার সবাই রইল, ওরে কৃষ্ণ দাদা চলে যাচ্ছি কাজে, সন্ধেবেলা ফিরবো, তোর কাছে দিয়ে যাচ্ছি আমার বাবা মা সবাইকে, ওরা যেমন আমার বাবা মা তোরও বাবা মা, আমি চলে যাচ্ছি, তুই ওদের দেখিস। দেখবেন আপনার পরিবারকে যখন আপনি দেখতে পারবেন না, কিন্তু যাকে দাদা বলে মাথায় তুলে রেখেছেন ও আপনার পরিবারকে একদিন রক্ষা করে দেবে। হরিবল হরিবল। মালা পড়লেই ভগবান নয়, তিলক সেবা করলেই ভগবান নয়, ভগবানকে পেতে গেলে চাই ভালোবাসা। ও মূর্তি নয়, ওর মধ্যে প্রাণ আছে, সেটাকে অনুভব করে নিতে হবে। তাই আজকে কৃষ্ণ যেই তুই বলে ডেকেছে, কৃষ্ণর মনে পড়ে গেছে যে বৃন্দাবনে এমন আমার বন্ধু ছিল যারা আমাকে দিন রাত্রি তুই 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 বলে ডাকতো। আজকে আর এক বন্ধুকে আমি পেয়ে গেলাম, এই সেই দুঃখী বন্ধু, এও আমাকে তুই বলে ডাকে। তাই দুঃখী রে, আমি কথা দিলাম তোকে আমি মথুরার মাটিতে নিয়ে যাব, বৃন্দাবন ঘুরিয়ে আনবো। হরিবল হরিবল। এবারে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। উলুধ্বনি করো। ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, ওরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল। এবার দুই বন্ধু হয়েছে, দুই বন্ধ হয়েছে, দুই বন্ধু হয়েছে, এবার দুই বন্ধ হয়েছে, এ ভক্ত আর ভগবান, এবার দুই বন্ধ হয়েছে, ও যে ভক্ত আর ভগবান। এবার দুই বন্ধ হয়েছে। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ওরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে দুই বন্ধু কি, জয় আরেকবার বলা যাবে, বলিয়ে দুই বন্ধু কি, জয়। খাচ্ছিসটা কি? দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে খাচ্ছি। কৃষ্ণ বলে একা খাবি, আমাকে দিবি না? জেনে নিন যে ভগবানকে আমরা এত পূজা অর্চনা করি, কে ভগবান? ভগবান কি বস্তু? ভগবান দূরের কেউ নয়, ভগবান অতি কাছের স্বজন। আমরা ঠেলে তাকে দূরে সরিয়ে দিই, ও কাছের স্বজন। আজকে দেখে নিন দুঃখী বন্ধুর সঙ্গে ভগবান কি করছে, বাল্যলীলা। কৃষ্ণ বলছে দুঃখী কি খাচ্ছিস? দুঃখী বলে মা দুটো ছোলা ভাজা দিয়ে গেছে, ছোলা ভাজা খাচ্ছি। কৃষ্ণ বলে একা খাবি, আমাকে দিবি না? দুঃখী বলে তুই বড় লোকের বেটা, ছোলা ভাজা খাবি? আমি বড় লোকের বেটা হলেও তোর তো বন্ধু হয়েছি, তাহলে তুই খাবি আমি খাবো না? আচ্ছা আচ্ছা নে, হাত পাত হাত পাত হাত পাত। কৃষ্ণ কি করেছে? ডান হাত বাড়িয়েছে, দুঃখী বাটি থেকে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণর হাতে দিয়েছে, খা কৃষ্ণ খা। কৃষ্ণ ডান হাতে ছোলা ভাজা নেই, বাঁ হাত বাড়িয়েছে। দুঃখী বলে বাটিতে আর আছে? বলে যে কটা আছে ওই কটাই দেন। বলে আমি কি খাবো?
কৃষ্ণ বলে আজকে প্রথম বন্ধু করলি, তুই যদি না খাস তো কি হয়েছে? দুঃখী বলে আচ্ছা ঠিক আছে নে, আজকে তুই খা, আমি আর খাবো না। ডান হাতে ছোলা ভাজা দিয়েছে, আবার বাঁ হাতে ছোলা ভাজা নিয়েছে। আস্তে দুঃখী বাঁ হাতে যখন ছোলা ভাজা দিচ্ছে, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এই কৃষ্ণ, শুনলাম তো ডান হাতের ছোলা ভাজাটা তুই খাবি, বাঁ হাতেরটা কি করবি? কৃষ্ণ বলে ডান হাতেরটা খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। কেন, মন্দিরে কেউ আছে? বলে একটা মেয়ে ছেলে আছে, সেই তো ঠেলে পাঠিয়েছে, আমি একা খাবো, তাকে দিয়ে খাবো। আমার ওরকম ধর্ম নয় যে আমি একা খাই, আমি একা কোনোদিন খাইনি রে, আমি ওদের দিই খাই। ভগবান যা কিছু দেয় কোনোদিন খেতে দেখেছেন? খাই না। কারা খায়? আমরা দিই, আমরাই খাই। ভগবান বলে তোরা খা, যেটা দিবি আমি খাবো না, সেটাই তোরা ভাগ করে আনন্দ করেই খা। আমি চাই না খেতে, আমাকে একটু ভালোবাসা দিলেই হবে। তাই কৃষ্ণ বলছে আমি একা খাই না, আমি দিই খাই। ডান হাতেরটা আমি খাবো, বাঁ হাতেরটা মন্দিরে নিয়ে যাব। মেয়ে ছেলে একটা আছে না? বলে হ্যাঁ একটা মেয়ে ছেলে আছে। আচ্ছা তুই এক কাজ কর না, ওকে তুই নিয়ে গিয়ে মেয়েটাকে ছোলা ভাজা দিবি, আর কালকে যখন আসবি মেয়েটাকে একবার নিয়ে আসবি, আমি একবার মেয়েটাকে দেখবো, বুঝলি? কৃষ্ণ বলে ঠিক আছে তোকে দেখাবো, সমস্যা কি আছে? এবারে দু হাতে ছোলা ভাজা নিয়ে কৃষ্ণ মন্দিরে উঠে গেল। রাধা রানী বলে তোমার বন্ধু তোমার হাতে কি দিল? কৃষ্ণ বলে তুমি দেখেছো? বলে আমি ওপর থেকে দেখতে পেয়েছি। খেয়েছো না নিয়ে এসেছো? রাধে অনেক বন্ধু আমি দেখেছি, কিন্তু দুঃখীর মতো বন্ধু আমি পেলাম না। কেন কেন? এ জগতের মানুষ তারা রেখে আমাকে দেয়। কথাগুলো মিলিয়ে নেবেন। এই জগতের মানুষ তাদের সবকিছু রেখে আমাকে দেয়, কিন্তু আমার দুঃখী বন্ধু পেটের খাবারটা পর্যন্ত আমাকে তুলে দেয়। কেন, কি হয়েছে? ওর বাটিতে ছোলা ভাজা ছিল রাধে, ওর মা দুটোকে ছোলা ভাজা দিয়ে গিয়েছিল। ছেলেটা ওই ছোলা ভাজা খেয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকতো, কিন্তু আমি যেই চাইলাম খেলো না, ছোলা ভাজা দাঁতে কাটলো না। চেয়েছি বলে ছোলা ভাজা আমার হাতে তুলে দিয়ে দিল। বলো তো, অনেক বন্ধু আছে তারা নিজেদের রেখে তবে আমাকে দেবে, কিন্তু দুঃখী পেটের খাবার পর্যন্ত আমাকে তুলে দেয়। সেই জন্যে তো আমরা ভগবানকে দিতে পারিনি। কি দিই ভগবান? ভগবান যদি প্রশ্ন করে বাড়িটা কার, বলবে আমার। গাড়িটা কার? আমার। ব্যাংক ব্যালেন্স কার? আমার। এ পুকুর কার? আমার। জমি জায়গা কার? আমার। ভগবান যদি বলে সবই তোদের, তাহলে আমার জন্য কি? বলে তোর জন্য নকুল দানা, তোর জন্য বাতাসা, তোর জন্য সন্দেশ, কোনোদিন একটু আপেল, কোনোদিন একটু নেশপাতি, কোনোদিন একটু আম, সব ওদের। আমার জন্য আপেল নেশপাতি বাতাসা ছাড়া কিছু জোটে না। কিন্তু আমার দুঃখী বন্ধু পেটের খাবার পর্যন্ত তুলে দেয়। তাই অনেক বন্ধু আছে, আমি এমন বন্ধু কোথায় পাবো? এমন বন্ধু হরে 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 পাবো, আমার এমন বন্ধু কোথায় পাবো? আমি এমন বন্ধু কোথায় পাবো? যে জনে পেটের খাবার